তৈরি করতে গেলে তাহলে তোমাদের কি করতে হবে, সেই কোয়ালিটিটা বিল্ড আপ করতে হবে, যে তোমার সাফিসিয়েন্ট নলেজ থাকতে হবে প্রতিটা জিনিস সম্বন্ধে। এবার তোমরা যদি বলো যে আমরা এনএসএস কেন করছি, এনএসএস মানুষের লাইফে সাকসেস হওয়ার জন্য যা যা দরকার সবকিছুর সঙ্গে টাচ করবে এবং সবকিছুকে কম বেশি হলে শেখাবে। সবচেয়ে আগে পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ দেখেছো, দেখবে সে আজকে যেই হোক না কেন, মাদার টেরেসা হোক, মহাত্মা গান্ধী হোক, যেই হোক, তারা প্রত্যেকেই লাইফে সাকসেস হয়েছে, পপুলারিটি হয়েছে। মেন পৃথিবীর 90% নেলসন ম্যান্ডেলা বলো আর যেই বলো, সবাই কিন্তু অন্যের জন্য কাজ করে সাকসেস হয়। এনএসএস সবচেয়ে আগে তোমাকে ওটাই শেখাবে। এনএসএস এর মোটো কি তোমরা সেখানটা এখানে দেখতেই পাচ্ছ। আর যাই হোক আর কি আছে এনএসএস এর, তার মানে লাইফে যদি তোমাদের যদি জীবনে কোনো কিছু করতে হয়, প্রকৃত আনন্দ যদি খুঁজতে হয়, তাহলে তোমাদের মানতে হবে যে আমাদের স্মৃতিতে সেই মেমোরিগুলো খুব স্ট্রংগেস্ট মেমোরি হবে যেগুলো আমরা অন্যের জন্য কিছু করেছি। তুমি একটা তোমার জন্য ভালো ড্রেস কিনেছো বা তুমি ভালো খেয়েছো, ওটা মেমোরিতে থাকবে না। তুমি কাউকে একটা হেল্প করে দেখো, লাইফ টাইম তোমার মেন্টাল হেল্প পুরো করে দেবে। তুমি যখন লাইফে যখন কাউকে হেল্প করবে, কারোর বিপদে কোনো একটা কি করবে, ওটা তোমার বারে বারে মেন্টাল মনের মধ্যে কথা রিমাইন্ড করবে, আর যাক আমি এই কাজটা করেছি, ওর জন্য করেছি, তার জন্য করেছি, কমিউনিটির জন্য করেছি। তার মানে মানুষ তো একটা সোশ্যাল এনিমেল। আমাদেরকে ভাবতে হবে যে সোসাইটির মধ্যে আমরা বসবাস করছি এবং সোসাইটির প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। এটা খুব তাড়াতাড়ি রিয়ালাইজেশন করতে পারলে তোমাদের খুব ভালো। সোসাইটি তোমাদের অ্যাডপশন হতে সাহায্য করবে, সোসাইটিতে তোমাদের কেরিয়ার, সোসাইটির সবার কাছে রেসপেক্ট, সোসাইটি সবার কাছে তোমাদের অ্যাডাপ্টিভিটি সব কিছু বেড়ে যাবে। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, লিডারশিপ বলে গেলে তোমাদের সবার আগে মেন্টালিটিটা ঠিক করতে হবে। মেন্টালিটি কি, যে আমি অন্যের জন্য কাজ করি। অন্যের জন্য কাজ করলেই তুমি বড় কোথাও যেতে পারবে, বড় কোনো কাজে পৌঁছাতে পারবে। কোনো একটা দেশের যদি রাজনৈতিক নেতাও হয়, তার গ্রহণযোগ্যতা নির্ভর করবে কিসের উপরে, সে সমাজের কথা কতটা ভাবছে, সে মানুষের কথাটা কতটা ভাবছে। আজকে তুমি তোমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে দেখো, সেই প্রথম থেকে এসে আমি তখন টিচার ইনচার্জ দেখছি, এখনো কলেজের লিডারশিপ তোমরা মেয়েরা তোমরা ফলো করো। এই যে ম্যাডাম রাত দিন পরিশ্রম করে, কাজ করে, কলেজের জন্য ডেডিকেশন করে, ফ্যামিলিকে অনেক সময় দিতে পারে না, কলেজকে প্রায়োরিটি দেয়। তাহলে পরে একটা জিনিস দেখো, অন্য কোনো কাজকে প্রায়োরিটি দিতে হবে। আজকে ধরো আমাদের ক্রিকেটার সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এরা কি হচ্ছে, দেশের জন্য খেলছে। অনেকেই নিজের জন্য খেলতে চায়, তারা কি সেই জায়গায় পৌঁছাইতে পারবে না। মেন্টালিটিটাই তোমাকে রাখতে হবে অন্যের জন্য কাজ, তাহলে পরেই কিন্তু তুমি লিডারশিপে কিন্তু পৌঁছাতে পারবে। সবার আগে তাহলে সোসাইটিতে একটা মেসেজ দিতে হবে, তোমাকে লিডারশিপ করতে গেলে মেন্টালিটিটা কি করতে হবে, অন্যের জন্য। সে তোমার ক্লাসরুম হোক, বাইরে হোক, বাড়ি হোক। অনেক ফ্যামিলিতে অনেক সময় বাড়িতে ছেলে মেয়েরা টর্চার হয়, বাবা মা তাদের প্রয়োজনটা কি বুঝতে চায় না এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়, এখনই তোমাদের আর্নিং এর পথে ঠেলে দেওয়া হয়। কিন্তু তোমাদের একটা ভাবতে হবে যে তোমার জায়গায় তুমি ঠিক থাকবে এবং তোমাকে কিন্তু সেই জায়গাটা ভাবতে হবে যে কোনটা ঠিক, তাহলে তুমি সবার সঙ্গে ফাইট করতে পারবে।